সোনামুড়া থানাধীন এলাকায় এক দশম শ্রেণীর নাবালিকা ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাবালিকার বাবার অভিযোগ, 3 দিন ধরে নিজের দাদুর হাতে যৌন নির্যাতনের শিকার হয় ওই নাবালিকা। পরে বিষয়টি প্রকাশ্যে আসার আশঙ্কায় দাদু ও ঠাম্মা মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা রূপ দেওয়ার চেষ্টা করে। জানা যায়, মাহারা ওই নাবালিকা দাদু ঠাম্মার সঙ্গেই বসবাস করত। তার বাবা চেন্নাইয়ে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। বাড়িতে তার সৎমা এবং ছোট ভাই থাকতেন। আমার মেয়ের সাথে নাকি আমার বাবার সম্পর্ক। হ্যাঁ, ওকে রাত্রে ও মা বাবা, আমি ওকে বিশ্বাস করে মা বাবার কাছে রেখে গিয়েছিলাম। ওকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়ে ওকে দর্শন চেষ্টা করে এবং করতে আছে। কদিন ধরে এই ঘটনা ঘটছে? 3 দিন, 3 রাত্র 4 রাত্র ধরে এরকম ঘটনা ঘটেছিল। সে ক্লাস 10-এ এবার উঠেছে। অভিযোগ, দাদু নিয়মিত তাকে ঘুমের ওষুধ খাইয়ে যৌন নির্যাতন করতেন। ভয়ে কাউকে কিছু বলতে না পারলেও পরে সে বিষয়টি ঠাম্মাকে জানায়, কিন্তু ঠাম্মা মান সম্মানের ভয় দেখিয়ে তাকে চুপ থাকতে বলা হয় বলে অভিযোগ। পরবর্তীতে ওই কিশোরী বিষয়টি তার বন্ধু বান্ধবীদের জানায়। এরপরই ঘটনায় মোড় নেয়। অভিযোগ, বিষয়টি জানাজানি হতে তাকে হত্যা করে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। এক বান্ধবী বাড়িতে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি নামিয়ে মেলাঘড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মানে দিনকে তার এমন হইলো, এর আগের দিন আমরা ফাইভে গেছিলাম বিকালবেলা। তারপরে আমরা কই যাচ্ছে যে তার লোকে তো দাদু এমন এমন করতো। তারপর আমরা কইছে হেল্প করতাম তাইরে। তারপর আমরা কইছে ঠিক আছে, ওরা হেল্প করুন। মানে কতদিন নাগাদ এমন হইতেছে? কি 1-2 দিন না মাস কি মাস এমন? তাই কইতাছে মানে 3-4 দিন ধরে তার লোকে এমন হইতাছে। তাই করে রাখছিল যে কালকে আমরা পুলিশ স্টেশনে যাবো, যাই সেটা এটার দাদুর বিচারটা করুম। আমি কইছি আচ্ছা ঠিক আছে যাই, বৃষ্টিটা থামুক, তারপরে আমরা দিনটা ভালো হলে যাবো। দূরে তাহলে আমার কথা তারপরে আর তাই কল কিছু করছি। আমরা প্রমিস করেছি যে না কইতাম, আমরা কেউ অনেক কসম টসম দিয়ে আমরা কেউ কাছে কইছি না। সকালে তাই আমরা কল করছি, অনেকেরই কল করছে, কেউ দাঁতা পারছে না। আমি ধরছিলাম, ধরে সেটা কইছি যে আমরা আসি তোর লগে, পুলিশ স্টেশনে যাবো। মানে আমি তার বাড়িতে গেছি, আমি তাই ঠাম্মারে কইছি যে চুমকি কই। তারপরে কইতাছে চুমকি মানে ঘরে নাই, কই দেখতাম। স্কুলের ড্রেসটা আছে নামকে আছে। তারপর আমার তাই ঘরটা অন্ধকার আসলো। তারপর আমার টর্চ লাইট দিয়ে দিয়েছে হাতে, আমি হেগুলোটা দিকে মানে তাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেয় এবং দেহটির সৎ কাজ সম্পূর্ণ হয়ে যায়। ঘটনার পরদিন নাবালিকার বন্ধুদের কাছে বলা অডিও ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হন। পরে পুলিশ দাদু ও ঠাম্মাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে নাবালিকার বাবা সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তার পাশাপাশি এলাকাবাসী অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। আমি এ দূরে বলতে চাই যে আমার বোনের সাথে যে ঘটনাটা ঘটছে অনেক বড় এটা দুর্ঘটনা। আমি এটার একটা ন্যায্য সুষ্ঠু বিচার চাই, আর যারা এর সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি হোক। আমি চাই যে ওরা যেহেতু আমার বোনকে এত বড় শাস্তি দিয়ে মেরেছে, ওদের শুধু বিচার না, আমি চাই ফাঁসি হোক। এটা আমি শুধু বলছি না, গ্রামবাসীরা সবাই বলছে। সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান, এই বিষয়ে একটি মামলা নেওয়া হয়েছে। আজ আদালতে পাঠান অভিযুক্ত দাদুকে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা সোনামুড়ায় এসেছেন। এখন তদন্তে কি তথ্য উঠে আসে সেদিকেই তাকিয়ে সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গত মাসের 29 তারিখেই আমাদের কাছে একটা খবর আসে মেলাঘর পিএস এবং মেলাঘর হসপিটাল থেকে, যে একটা ব্রড ডেড এসেছে এবং একটা মাইনর মেয়ে হ্যাঙ্গিং হয়েছে। তো যদিও আমরা ওই দিনই আমাদের সোনামুড়া থানাতে একটা মৃত্যুর মামলা নেওয়া হয়েছে এবং এই নিয়ে তদন্ত স্টার্ট হয়ে গেছে। তো আজ একটা এই রেফারেন্সই একটা স্পেসিফিক মামলা আমাদের সোনামুড়া থানাতে এসছে, যেখানে মামলাটা করেছেন যিনি মারা গেছেন ডিজিজ, ওনার বাবা। এবং এলিগেশন হলো এরকম যে ওনার দাদু মানে ওনাকে সেভারাল টাইম রেপ করেছে এবং এলিগেশন হলো যে বালিশ চাপা দিয়ে ওনাকে মেরেছে এবং দড়ি দিয়ে মানে ঝুলিয়ে রেখেছে ওনাদের ঘরেই, এরকম একটা এলিগেশন।